আজকে আমি তোমাদেরকে দেখাবো পুরসুরি বামুনপাড়া তেতুলিয়া যেগুলো রয়েছে পুরসুরির এলাকায়। তো চলো প্রথমে আমার সঙ্গে পরিচয় করিয়ে দিই। কানে শুনে ডিজে, মুখে গায় বাউল, আমাকে তোমরা চেনো না, আমি সেই রাহুল। এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি পুরসুরির বাজার। এটা কিন্তু পুরসুরির বাজার। বাঁ দিকে যে রাস্তাটা যাচ্ছে ওটা কিন্তু কুসুম গ্রাম, আর ডান দিকে আমি যাব যেদিকে গ্রামগুলো রয়েছে দেনুর, মৌসা, পাতুন, ধেনুয়া, লোহার। কিন্তু আমি অত দূর যাব না, আমি কিন্তু সামনে গিয়েই তোমাদেরকে দেখাবো একটা ভীষণ ভাইরাল জায়গা। আমি কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি পুরসুরির বল খেলার ময়দান, যেটি আমার ডান দিকে অবস্থিত। তোমাদেরকে বলে রাখি এদিকে কিন্তু পুরসুরির বাজার এবং সমসপুর এদিকে যাওয়া হয়, আর এদিকে দেখো এদিকে দেনুর এবং মন্তেশ্বর এদিকে যাওয়া হয়। আর যে বল খেলার মাঠটা দেখাচ্ছি, এই বল খেলার মাঠে কিন্তু প্রত্যেক পৌষ মাসের 1 তারিখে মেলা হয়, যেটা আমরা সকলেই চিনি কৃষি মেলা বলে। এখন আমি রওনা দিয়েছি তেতুলিয়ার দিকে। চলো তেতুলিয়ার আগে কি গ্রাম আছে সেটি দেখার জন্য আমি সম্পূর্ণ তোমাদেরকে দেখাবো। বলতে না বলতেই আমি কিন্তু এখন বিগের বাজারে ঢুকতে চলেছি। তোমাদেরকে বলে রাখি এটা কিন্তু বিগের বাজার। তোমরা যারা বিগে থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, কারণ আমি তোমাদের কমেন্ট গুলো পড়ার জন্য ওয়েট করে থাকবো। আমি কিন্তু এখন বিগের 3 মাথাতে দাঁড়িয়ে রয়েছি। তোমাদেরকে দেখাই এদিকে কিন্তু বিগে গ্রামটা, যেই গ্রামটার নাম বিগে, এদিকেই কিন্তু যাচ্ছে বিগে। এবার আমি তোমাদেরকে দেখাবো আমার বাঁ দিকে কিন্তু যেই গ্রামটা যাচ্ছে ওইদিকে কিন্তু বামুনপাড়া, তেতুলিয়া, আরো অনেকেই গ্রাম আছে। তোমাদেরকে আমি দেখাবো। বিগে থেকে বেরিয়ে এসে আমার সামনে একটা গ্রাম পড়লো। এই গ্রামটার নাম কিন্তু আমি জানি না। আমি একটা লোককে জিজ্ঞেস করলাম, ও কিন্তু বললো এটা গুলটে। আর এদিকেই তাহলে গুলটের গ্রামের ভিতরে যাবে, আর এদিকে কিন্তু যাবে বামুনপাড়া, তেতুলিয়া। তোমাদেরকে বলে রাখি এদিকে বামুনপাড়া, তেতুলিয়া যাচ্ছে। এখন আমি বামুনপাড়ায় ঢুকতে চলেছি। তোমাদেরকে বলে রাখি এটা কিন্তু আমি বামুনপাড়াতে ঢুকছি। যাদের বামুনপাড়াতে বাড়ি অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে, কারণ আমি তোমাদের গ্রাম দেখাতে এসেছি, তোমাদের গ্রামে এসেছি। চলো দেখাই বামুনপাড়া। এখন আমি বামুনপাড়ার মোড়ে দাঁড়িয়ে রয়েছি। তোমাদেরকে বলে রাখি এদিকে কিন্তু বামুনপাড়ার ভিতরে যাচ্ছে গ্রাম, আর এদিকে দেখো এদিকে কিন্তু যাচ্ছে সাইদাপুর এবং তেতুলিয়া। তোমাদেরকে লাস্ট পর্যন্ত আমি নিয়ে যাব, দেখতে থাকো। বলতে না বলতেই আমি এসে হাজির সাইদাপুরের মোড়ে। আমি বলে রাখি এদিকে কিন্তু তেতুলিয়া যাচ্ছে, আর এদিকে দেখো আমি ছুটে ছুটে দেখাচ্ছি এদিকে যাচ্ছে সাহিদাপুর। এদিকে কিন্তু সাহিদাপুর গ্রামটা যাচ্ছে, আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি সাহিদাপুরের মোড়ে। এবার আমি যাব তেতুলিয়ার দিকে। তেতুলিয়া ঢোকার আগে আমার সামনে একটা স্কুল পড়ে গেল, যেখানে লেখা রয়েছে বামুনপাড়া আঞ্চলিক হাই স্কুল। তোমাদেরকে দেখাই এই স্কুলটা কিন্তু যারা যারা চেনো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করো। এই দেখো আমার তো মনে হয় না যে এই স্কুলে কেউ পড়াশোনা করে, কারণ স্কুলের গেটটা দেখো, এই গেটটাতে সব জং পড়ে গেছে। তারপরই একটু এগিয়ে এসে দেখলাম এখানে লেখা রয়েছে বামুনপাড়া কাটোয়া। আমার মনে হয় এটা বামুনপাড়ার লাস্ট স্টপেজ, আর এখানেই কিন্তু বাস দাঁড়ায়, আর এদিকে তেতুলিয়া যাচ্ছে। এবার আমি তোমাদেরকে দেখাবো বলেছি, আর আমার সামনে এসে গেছে তেতুলিয়া গ্রাম। এটা কিন্তু তেতুলিয়া গ্রাম। আমি শুনলাম এই গ্রামের ছেলেরা নাকি খুব ভালো। দেখো তোমরা কিন্তু জানলে অবশ্যই কমেন্ট করো। এটা কিন্তু তেতুলিয়া গ্রাম আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই গ্রামটা আবার অনেকেই বলে তেতুলে, আর তেতুলিয়া থেকে যারা দেখছো অবশ্যই কিন্তু আমার ভিডিওটা কমেন্ট এবং শেয়ার আর একটা লাইক কিন্তু দিতে ভুলো না। আর তুমি কি ফলো করে রেখেছো? অবশ্যই ফলো করে দিও। আমি এখন তেতুলিয়ার একদম লাস্ট সীমানায় এসে দাঁড়িয়ে রয়েছি। এদিকে কিন্তু আরো রাস্তা যাচ্ছে, কিন্তু এটা কোথায় যায় আমি জানি না। আমি কিন্তু এদিক দিয়ে এলাম, তোমাদেরকে দেখাই। আমি কিন্তু এই দিক দিয়ে এলাম। তোমাদেরকে বলে রাখি তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ সাইনবোর্ড না থাকলেও আমি কিন্তু গ্রামের ভিতর গিয়ে ভিডিও বানাবো। আমি তাই লাস্টে একটা কথাই বলতে চাই, তোমরা যদি চাও পূর্ব বর্ধমানের মন্তেশ্বর থানায় কুসুম গ্রাম এলাকার একটা ছেলে ভাইরাল হোক, অবশ্যই শেয়ার করে দেবে। তাই বলি কানে শুনি ডিজে, মুখে গায় বাউল, আমাকে তোমরা চেনো না, আমি সেই রাহুল।